ছোটোবেলা যখন সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে যখন পড়তে বসতাম, তখন মায়ের মুখে শুনতাম তাল গাছের ছড়া। মা তখন খুব সুন্দর করে তাল গাছের ছড়া পড়ে শোনাতো আমাদেরকে। আপনারা সেরকমভাবে আমার পিছনে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন। আম আমার খুব এখনও খুব ভালো লাগে যখন আমি সেই তাল গাছের ছড়াটা যখন আমি পড়ি। তাল গাছ দেখে যখন আমার তাল গাছ আমি যখন তাল গাছ দেখি তখন আমার সেই ছড়াটা মনে পড়ে। এই এই তাল গাছের এই তাল গাছটা দেখে সেম আমার সেই ছড়াটা মনে পড়ে গেছে আজকে। যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে ভাস করে কানা বগির চা। খুব সুন্দর একটা ছড়া ছিল। এখনও আমি আমার বাচ্চাকে সেই ছড়াটা কিন্তু শোনাই। সেম আমি যখন এই তাল গাছটাকে দেখতে পেলাম, তখন কিন্তু আমার সেই ছড়াটা মনে পড়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, পাড়া মহল্লায় প্রত্যেকটা জায়গায় আপনি যখন প্রকৃতির কাছে যাবেন, এরকম সুন্দর পরিবেশে যাবেন, তখন আপনি কিছুক্ষণের জন্য হলেও একজন সাহিত্যিক হয়ে যাবেন, একজন কবি হয়ে যাবেন। এবং কবি সাহিত্যিকরা এত সুন্দর করে আ এই যে কবিতা লিখেছেন, অনেকে কবিতা আবৃত্তি করেছেন, সাহিত্য রচনা করেছেন, প্রবন্ধ লিখেছেন, কাব্যগ্রন্থ রচনা করেছেন। এটা কিন্তু তারা এই এরকম প্রকৃতির কাছে গিয়েই করেছেন। যখন আপনি পরিশ্রম করতে ক্লান্ত হয়ে যাবেন, তখন যদি আপনি এইরকম সুন্দর পরিবেশের কাছে যান, প্রাকৃতির কাছে যান, প্রকৃতির কাছে যান, তখন কিন্তু আপনার মনটা ভিতর থেকে রিফ্রেশ হবে এবং আপনি নতুন উন্মাদনায় আবার নিজেকে খুঁজে পাবেন এবং একজন ফ্রেশ সতেজ মানুষ হিসাবে আবার আপনার কর্মস্থলে ফিরে আসতে পারবেন। যখনই সময় হয় তখন স্ত্রী, সন্তান, বউ বাচ্চাদেরকে নিয়ে এইভাবে সুন্দর পরিবেশে ঘোরা উচিত। এবং এইরকম পরিবেশে গেলেই কিন্তু আপনি মনের দিক থেকেও প্রফুল্ল হবেন এবং উদার হবেন, আরও শক্তিশালী হবেন।